আবারও বিতর্কে উত্তাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। আগের প্রতিটি আসরের মতো এবারও খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া রাখার ঘটনা ঘটেছে। বকেয়া ইস্যুতে বিদেশি খেলোয়াড়রা ম্যাচও বয়কট করছেন। এমন অবস্থায় সোমবার বিপিএলের কড়া সমালোচনা করেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই ছন্দের সাথে কতটা তাল মেলাতে পেরেছে বিপিএল এর একাদশ আসর। শুরুটা হয়েছে 7 ফ্র্যাঞ্চাইজির একটি দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া রাখা নিয়ে। দিব বলে সময় ক্ষেপণ, শেষমেশ গণমাধ্যমের বড় খবর। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্বারস্থ হতে হয়েছে বিসিবির। পেমেন্ট ইস্যু নিয়ে এই গন্ডগোলটা হচ্ছে, প্লেয়ারদের হয়ে কোয়া প্রতিবাদ করছে, ফিকা প্রতিবাদ করছে, বিভিন্নভাবে খবরগুলো বেরিয়ে আসতেছে। বিষয়গুলো তো ক্রিকেট বোর্ডের জন্য ভালো না, বিপিএল গভর্নিং কাউন্সিলের জন্য ভালো না। পারিশ্রমিকের ইস্যু শেষ না করতেই আরেক বিপদে পড়ে বিসিবি। টুর্নামেন্টে 26টি ম্যাচে ফিক্সিং এর খবর, যেখানে সম্পৃক্ততা পাওয়া গেছে 40-এর বেশি স্থানীয় ও বিদেশি ক্রিকেটারের, যা হার মানায় আলিবাবা 40 চোরের গল্পকে। কিন্তু নির্বাক বিসিবি আইনি নোটিশ পাঠানোর ঘোষণা দিয়ে যেন ক্ষান্ত। 10-11 কোটি টাকার একটা ব্যাপার। এই জায়গাটা এখন যদি আপনার তাদের যে আপনার মূলধনই সেটা না থাকে, তাহলে তারা কি করে চালাবে? সেই ক্ষেত্রে তাদের কিছু কিছু ক্ষেত্রে কেন যেন মনে হয় যে তারা তাদের খরচের টাকা উঠিয়ে আনতে বা কিছু টাকা লাভ করতে তারা এই কাজগুলো করতে পারে। যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ক্লিননেস নিয়ে প্রশ্ন থাকে, কিন্তু এবার বিপিএল যেন উন্মুক্ত দুয়ার, মানে সব কিছু যেন এত পাহারা দেওয়া বা এটাকে খুব ক্লিন রাখার যে প্রক্রিয়াগুলো, সেসবগুলোর সব কিছুতে ফাটল। প্রতিবার আলো ঝলমলে সৌন্দর্য নিয়ে আসে বিপিএল, কিন্তু শেষটা হয় কলঙ্ক মাথায় নিয়ে। 11তেও ছড়ালো নানা বিতর্ক, 12তে কি হবে সেটাই এখন দেখার অপেক্ষা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।